ভাবুন তো আপনি জঙ্গলে দাঁড়িয়ে আছেন। চারপাশে থমথমে পরিবেশ আর কাদায় ভরা এক পিচ্ছিল পথ। হঠাৎ মাটি কেঁপে উঠল আর আপনার চোখের সামনে হাজির হলো এক বিশাল অ্যানাকোন্ডা। আপনার পালানোর কোনো রাস্তা নেই। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ভয়ে। এখন প্রশ্ন হলো আপনি কি বাঁচতে পারবেন নাকি কয়েক সেকেন্ডের মধ্যে অ্যানাকোন্ডার খাবারে পরিণত হবেন। আজকের ভিডিওতে আমরা দেখব অ্যানাকোন্ডাস দ্য হান্ট ফর দ্য ব্লাড অর্কিড, যেখানে একদল মানুষ ঠিক এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। এই গল্প শুরু হয় এক রহস্যময়ী ফুলকে কেন্দ্র করে, যার নাম ব্লাড অর্কিড। এই অর্কিড নাকি মানুষের জীবনের আয়ু বাড়িয়ে দিতে পারে। বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই অর্কিড খুঁজে বের করার জন্য বিপজ্জনক এক জঙ্গল অভিযানে নেমে যায়, কিন্তু তারা জানতো না যে সেই জঙ্গলের ভেতরে অপেক্ষা করছে মৃত্যুর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী, বিশাল এক অ্যানাকোন্ডা। যারা একবার এর মুখোমুখি হয় তাদের বেঁচে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাহলে কি হবে এই অভিযাত্রী দলের ভাগ্য? তারা কি বেঁচে ফিরতে পারবে নাকি একে একে সবাই হয়ে যাবে অ্যানাকোন্ডার শিকার? চলুন তাহলে পুরো গল্পটা বিস্তারিত জেনে নেই। একটি জঙ্গলে এক আদিবাসীকে দেখা যায়। সে হঠাৎ অজানা কিছুর ভয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে এক নদীতে পড়ে যায়। যখন সে নদী থেকে উপরে উঠতে চেষ্টা করে তখন যে ডালটি সে ধরেছিল সেটা ভেঙে যায়। সে আবার জলে পড়ে যায় এবং হঠাৎ কোনো অজানা জিনিস তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। নদীর উপরের ভাগে কেবল ফুলের পাপড়ি আর পাতা ভেসে থাকতে দেখা যায়। অন্যদিকে নিউ ইয়র্ক সিটির একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে মিটিং হচ্ছিল। সেখানে কোম্পানির বড় কর্তারা এডওয়ার্ড নামের এক ব্যক্তিকে বলেন, তুমি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলে যে সাধারণ সর্দি থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সব রোগের চিকিৎসা বের করবে, কিন্তু তুমি কিছুই করতে পারোনি। এই জন্য পুরো প্রজেক্ট আমরা অন্য কোম্পানিকে দিয়ে দিচ্ছি। এডওয়ার্ড তখন ডাক্তার জ্যাকের সাথে কথা বলে। ডাক্তার জ্যাক একটি ফুলের কথা উল্লেখ করে, যার নাম প্যারাডাইস ইমমর্টালিস। এই ফুলকে ব্ল্যাক অর্কিডও বলা হয়। এটি বছরে মাত্র 6 মাস ফোটে। তিনি বলেন 1892 সালে প্রথমবার এই ফুল দেখা গিয়েছিল। ফুলটির ভেতরে এমন এক ধরনের কেমিক্যাল রয়েছে যা মানুষের কোষের বয়স বাড়তে দেয় না। ফলে মানুষ শুধু দীর্ঘজীবী হবে না, বরং অনেক দিন পর্যন্ত তরুণও থাকবে। তাদের সৌভাগ্য হয়েছিল কারণ কিছুদিন আগে তারা এই ফুলের একটি নমুনা পেয়েছিল, যা বর্নিও থেকে আনা হয়েছিল। কিন্তু গবেষণার সময় সেই নমুনা নষ্ট হয়ে যায়। এখন আবার ফুলের দরকার, কিন্তু সমস্যা হলো এটি আর মাত্র 2 সপ্তাহ পর্যন্ত ফুটে থাকবে। এরপর আবার বহু বছর পরে ফুটবে। কোম্পানির বড় কর্তারা বলেন, যে কোনো মূল্যে এই ফুল আমাদের হাতে আনতে হবে। এরপর 6 জনের একটি টিম বর্নিওর উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু জঙ্গলে ঢোকার আগে তাদের নদী পার হতে হবে। তখন বর্ষাকাল, তাই কেউই নিজস্ব নৌকা ব্যবহার করতে চায় না। শেষ পর্যন্ত বিল জনসন নামের এক লোক মোটা অঙ্কের বিনিময়ে তাদের নদী পার করতে রাজি হয়। বিল জনসনের সাথে তার সহকারী এবং একটি বানরও ছিল, যার নাম কং। পুরো দিন নদীপথে ভ্রমণের পর রাতে তারা যখন এগোচ্ছিল তখন কং একটি আম গাছ থেকে খাবার নিতে গিয়ে নৌকা থেকে আলাদা হয়ে যায়। কং আবার নৌকার পেছনে পেছনে জঙ্গলের ভেতর দিয়ে চলতে থাকে, কিন্তু হঠাৎ সে দেখতে পায় একটি বিপজ্জনক প্রাণী তার দিকে এগিয়ে আসছে। তখন কং গাছে উঠে বাঁচার চেষ্টা করে। পরদিন সকালে বিল জনসন তার বানর কংকে খুঁজছিল, কিন্তু কোথাও পায় না। একই সময়ে টিমের এক মেয়ে গেল স্যাটেলাইট ফোনে কথা বলছিল। সিগন্যাল না পাওয়ায় সে নৌকার কোণে যায়। হঠাৎ সেখানে একটি দরজা খুলে যায় এবং সে নদীতে পড়ে যায়। সবাই মিলে তাকে টানার চেষ্টা করে, কিন্তু তখনই এক বিশাল কুমির এসে গেলের উপর আক্রমণ করে। ঠিক এই মুহূর্তে বিল জনসন পানিতে ঝাঁপ দেয় এবং ছুরি দিয়ে কুমিরটিকে মেরে ফেলে। কিন্তু সেই সময় হঠাৎ আরেকটি অজানা কিছু পানির নিচ থেকে এক ব্যক্তিকে টেনে নিয়ে যায়। এরপরও তারা ভয়ঙ্কর নদীপথ পাড়ি দিতে থাকে। কিছুক্ষণ পর বানর কং ভয়ে কাঁপতে কাঁপতে আবার নৌকায় ফিরে আসে। বিল তাকে বুকে নিয়ে শান্ত করার চেষ্টা করে। রাতে যখন বৃষ্টি শুরু হয় তখন বিল ডক্টর বিজয়কে বলে, পানির স্তর দ্রুত বাড়ছে। আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা খুব বিপজ্জনক। আমাদের ঘুরে যেতে হবে। কিন্তু ডাক্তার রাজি হয় না। তিনি বলেন, আমাদের হাতে এখন মাত্র 1 সপ্তাহ সময় আছে। ফুলটি না পেলে সব শেষ হয়ে যাবে। তুমি কি জানো না এই ফুলের মূল্য কত? এটি পুরো পৃথিবী বদলে দিতে পারে। তখন বিল শর্ত দেয়, আমি যদি এই ঝুঁকি নিয়ে এই পথ ধরি তবে আমাকে $50,000 বাড়িয়ে দিতে হবে। ডাক্তার জ্যাক রাজি হয়ে যায়। বিল আরেকটি শর্তও রাখে, যদি কোনো বিপদ ঘটে তাহলে তোমরা সবাই আমার নির্দেশ মেনে চলবে। তখন সবাই সম্মতি দেয়। পরদিন সকালে তারা আবার নদীপথে এগোতে থাকে। হঠাৎ নদীতে বন্যা আসে এবং নৌকার স্টিয়ারিং আটকে যায়। নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত সামনে এগিয়ে যেতে থাকে। বিল বুঝতে পারে সামনে বড় বিপদ আছে। সে নৌকাকে ঘোরানোর চেষ্টা করে,
কিন্তু হঠাৎ নৌকা এক বিশাল জলপ্রপাত থেকে নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত কেউ মারা যায় না। জাহাজ থেকে পড়ে যাওয়ার পর বিল সবাইকে বলে, এখান থেকে কিছু দূরে আরেকটি নদী আছে, সেখানে আমার এক বন্ধু বোট চালায়। যদি কোনোভাবে আমরা ওখানে পৌঁছাতে পারি তাহলে গন্তব্যে পৌঁছে যাব। বিল তাদের দুইটা পথ দেখায়। একটা হচ্ছে নদীপথ, যেখান দিয়ে যেতে 2 দিন সময় লাগবে। আরেকটা হলো জঙ্গলের ভেতর দিয়ে, যেখানে গেলে সন্ধ্যার মধ্যেই পৌঁছে যাবে। বিল স্যাটেলাইট ফোনে তার বন্ধুকে কল করে এবং বলে, তোমার বোটটা আমার দরকার। তার বন্ধু $5,000 বিনিময়ে সাহায্য করতে রাজি হয়। তারপর সবাই জঙ্গলের রাস্তা ধরে সেই নদীর দিকে যাত্রা শুরু করে। পথে একটা পুকুর আসে। তারা যখন সেটা পার হচ্ছিল তখন দলের একজন পানিতে নাড়াচাড়া দেখতে পায়। সে বাকিদের সতর্ক করে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। হঠাৎ সবচেয়ে পেছনে থাকা লোকটিকে পানির নিচে টেনে নিয়ে যায়। প্রথমে সবাই ভাবে মজা করছে, কিন্তু কয়েক সেকেন্ড পরে দেখা যায় এক বিশাল অ্যানাকোন্ডা তাকে চোয়ালে চেপে ধরে পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে। সবাই আতঙ্কিত হয়ে ওঠে। তখন বিল তাদের বলে, এটা অ্যানাকোন্ডা ছিল, এরা মানুষ খায়, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। এত বড় সাপের এলাকা কয়েক মাইল জুড়ে থাকে, তাই আমরা দূরে চলে গেলে আর কোনো অ্যানাকোন্ডার মুখোমুখি হব না। তখন কেউ বিলকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে গ্যারান্টি দিচ্ছ যে এই অ্যানাকোন্ডা আমাদের পিছু নেবে না? তখন কাইন বলে, একটা মানুষ হজম করতে অ্যানাকোন্ডার কয়েক সপ্তাহ সময় লাগে, তাই আমাদের হাতে সময় আছে। এই সময় প্রজেক্টের প্রধান নারী সদস্য বলেন, আমি এই বিপজ্জনক যাত্রা এখানে শেষ করতে চাই, কিন্তু ডাক্তার জ্যাক রাজি হয় না। সে বলে, আমি যে কোনো মূল্যে সেই ফুল পেতে চাই। তখন দলের সবাই বলে, প্রথমে আমরা বোট পর্যন্ত পৌঁছে যাই, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। বিল ডাক্তার বিজয়কে আলাদাভাবে বলে, একবার যদি আমরা বোটে পৌঁছে যাই তাহলে যাত্রা আমি এখানে শেষ করব, সবাইকে নিরাপদ জায়গায় পৌঁছে দিব। বিজয় তখন বলে, তুমি তো আমার সাথে চুক্তি করেছিলে। বিল উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু সেই চুক্তি আমার ভুল ছিল। আমি চাই না আর কারো জীবন ঝুঁকিতে পড়ুক, আর আমি গ্যারান্টিও দিতে পারছি না যে সামনে আর কোনো অ্যানাকোন্ডা নেই। তারপর তারা আবার ভয়ঙ্কর জঙ্গলের ভিতর দিয়ে এগোতে থাকে। পথে বিল স্বীকার করে, আমি জ্যাকে আগে থেকে বিপদের কথা বলেছিলাম, কিন্তু আমাদের মধ্যে আরেকটা গোপন চুক্তি হয়েছিল। সে আমাকে $50,000 বাড়িয়ে দেওয়ার কথা বলেছিল। আসলে পুরো দোষটা আমারই ছিল, ওর নয়। এই গোপন চুক্তির ব্যাপারে দলের আর কেউ কিছুই জানতো না। তারা যখন বোটের দিকে যাচ্ছিল তখন হঠাৎ দলের এক সদস্যের শরীরে রক্তচোষার ঝোঁক লেগে যায়। সবাই মিলে একে একে সেইগুলো খুলে ফেলে। এই সময় আরেকজন জুতা খুলে ফেলেছিল। পরে যখন আবার জুতা পরতে যাচ্ছিল তখন বিলের সাহায্যকারী তাকে থামিয়ে দেয়। তারপর জুতার ভেতর থেকে একটি বিপজ্জনক মাকড়সা বের করে আনে। সে বলে, যদি এই মাকড়সা কামড়ে দিত তাহলে তোমার পুরো শরীর 2 দিনের জন্য অবশ হয়ে যেত। তারপর মাকড়সাটিকে একটি ডিব্বার মধ্যে ভরে ফেলে এবং বলে, এটা আসলে এক ধরনের ঔষধ। শরীর অবশ করার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারবো। এতে অনেক টাকা আয় হবে। অন্যদিকে বিলের সেই বন্ধু যার বোট তারা ব্যবহার করতে যাচ্ছিল, সে নদী পথে তাদের দিকে আসছিল, কিন্তু হঠাৎ তার বোটে অ্যানাকোন্ডা উঠে আসে। সাপটা চলে যায়, কিন্তু তার বোট পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে যখন বিল আর তার টিম সেখানে পৌঁছায় তখন দেখে সেই বোটটা বিস্ফোরণে উড়ে গেছে। তারা যতটুকু দরকারি জিনিসপত্র ছিল সব নিয়ে নেয়। বিলের সহকারী তখন বলে, এই জঙ্গলে এক ধরনের আদিবাসীরা বাস করে, তারা 1000 বছর ধরে এখানেই আছে। যদি আমরা তাদের খুঁজে পাই তবে হয়তো তারা নিজেদের নৌকা আমাদের দিয়ে দেবে। তারপর সবাই মিলে আদিবাসীদের খুঁজে বের করার জন্য জঙ্গলের গভীরে এগিয়ে যায়। শুধু তাই নয়, যে বন্ধুকে অ্যানাকোন্ডা নৌকায় গিলে নিয়েছিল তার লাশও পরে অ্যানাকোন্ডা বমি করে ফেলে দেয়। বিল সবাইকে বোঝায়, অ্যানাকোন্ডা যখন শিকার করে ফেলে তখন শরীর ভারী হয়ে যায়। চারপাশে বিপদ দেখলে তখনই সে শিকারটাকে উগরে ফেলে দেয়। আমাদের সঙ্গীকে যে সাপ মেরেছে সেটা আগেরটা নয়, এটা আরেকটা অ্যানাকোন্ডা। এরা প্রজননের সময়ে একে অপরের এলাকায় আসে, তাই অন্ধকার নামার আগে আমাদের অবশ্যই আদিবাসীদের গ্রামে পৌঁছাতে হবে। কিছুক্ষণ পর তারা সত্যি এক আদিবাসী গ্রামে পৌঁছে যায়, কিন্তু দেখে পুরো গ্রাম ফাঁকা, শুধু কঙ্কাল আর হাড়গোড় পড়ে আছে। এমনকি একটি মৃত অ্যানাকোন্ডাকেও পড়ে থাকতে দেখা যায়। সবাই ফিরে যেতে চায়, কিন্তু সেখানে তারা দেয়ালে আঁকা ব্লাড অর্কিডের ছবি দেখতে পায়। এতে নিশ্চিত হয় ফুলটা এখানেই কোথাও আছে। কিন্তু এখন আর কেউ ডাক্তার জ্যাকের কথা শুনতে চায় না, তাই সবাই মিলে একটি নৌকা তৈরি করতে থাকে। এই সময় গৌতম জ্যাকের ব্যাগ খুলতে গিয়ে পিস্তল আর স্যাটেলাইট ফোন পায়। আসলে এইগুলো ছিল বিলের সেই বন্ধুর, যাকে অ্যানাকোন্ডা গিলে নিয়েছিল। জ্যাক সেইগুলো নিজের কাছে রেখেছিল, কিন্তু কাউকে জানায়নি, কারণ সে ব্লাড অর্কিড ছাড়া ফিরে যেতে চায়নি।
গৌতম স্যাটেলাইট ফোন দিয়ে পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ঠিক তখনই জ্যাক তার হাতে থাকা মাকড়সা দিয়ে তাকে কামড় খাওয়ায়। এই মাকড়সার বিষে গৌতমের পুরো শরীর অবশ হয়ে যায়। সবার সন্দেহ হলে তারা গৌতমের শরীরে মাকড়সার কামড়ের দাগ দেখতে পায় এবং বুঝে যায় সত্যিটা কি। কিন্তু হঠাৎ চিৎকার শুনে সবাই দৌড়ে যায়। সেখানে দেখে অ্যানাকোন্ডা গৌতমকে গিলে ফেলেছে। রাতে জ্যাক নৌকাটা নিয়ে একা পালিয়ে যায় এবং স্যাটেলাইট ফোনে পুলিশকে কল করে মিথ্যা বলে যে তাদের নৌকা দুর্ঘটনায় ভেসে গেছে। এদিকে দলের হারিয়ে যাওয়া আরেকজন সঙ্গী কোনোভাবে ফিরে আসে। ঠিক তখনই তারা দূরে আলো দেখতে পায় আর সবাই দৌড়ে বাইরে বের হতে শুরু করে। কিন্তু তাদের শেষ সঙ্গী এক জায়গায় আটকে যায়। সবাই মিলে টানতে থাকে। তখনই আরেকটা অ্যানাকোন্ডা হঠাৎ আক্রমণ করে। সেই সময় স্যাম তার তলোয়ার দিয়ে অ্যানাকোন্ডার গলা কেটে ফেলে। ফলে একটি সাপ মারা যায়। কিন্তু হঠাৎ আরেকটি অ্যানাকোন্ডা এসে তাদের সঙ্গীকে তুলে নিয়ে যায়। বিল সাপটার পিছনে ধাওয়া করে এবং তার ছুরি দিয়ে আঘাত করে। অবশেষে দ্বিতীয় অ্যানাকোন্ডাটিও মারা যায় এবং তারা তাদের সঙ্গীকে বাঁচাতে সক্ষম হয়। অন্যদিকে জ্যাক ব্ল্যাক অর্কিড খুঁজে পায়। সে ওই গাছ থেকে তা সংগ্রহ করতে তার সঙ্গীদের দিকে বন্দুক তাক করে সবাইকে হুমকি দেয়। সে চায় সব ফুলগুলো একাই নিতে। শ্যামকে ভয় দেখিয়ে বাধ্য করে ফুল তুলে আনতে। কিন্তু জ্যাকের ব্যাগে থাকা মাকড়সা হঠাৎ তাকে কামড়ে ফেলে। ফলে সে অবশ হয়ে গর্তে পড়ে যায়। সেখানে আরও অ্যানাকোন্ডা ছিল। পরে বড় একটা লড়াই হয়। এক অ্যানাকোন্ডার মুখে আগুন ধরে যায় এবং সেটা মাটির গর্তে পড়ে বিস্ফোরণে মারা যায়। একই সাথে পুরো পাহাড় ধসে পড়ে। ব্লাড অর্কিড গাছ এবং বাকি অ্যানাকোন্ডাগুলো মাটির নিচে চাপা পড়ে চিরতরে শেষ হয়ে যায়। শেষে দেখা যায় বিল, স্যাম এবং বাকি বেঁচে যাওয়া সদস্যরা একটি ছোট নৌকায় বসে আছে। তাদের সাথে বানর কংও আছে। বিল আর স্যাম এখন একে অপরকে ভালোবেসে ফেলেছে আর সবাই নিরাপদে তাদের নিজেদের বাড়ির দিকে রওনা দেয়। আর গল্পটির এখানেই সমাপ্ত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন।